এই ভিডিওতে আপনারা দেখবেন সাজেকে যাওয়ার পথ আর পাহাড়ের গল্প। আমাদের বাস ছিল লাল সবুজ এসি বাস, যেটা রাত 10:30টায় আরামবাগ কাউন্টার থেকে ছেড়ে যায়। পিচঢালা পথ আর যান্ত্রিক শহর পেরিয়ে আমরা এগিয়ে চলেছি সাজেকের পথে। অনেকদিন হলো ঢাকার বাইরে যাওয়া হয় না। আপনাদের সাথে কথা হবে খুব ভোরে। আমরা সকালে খাগড়াছড়ি এসে পৌঁছাই। এরপর এখান থেকে চাঁদের গাড়িতে করে আমরা সাজেক উদ্দেশ্যে রওনা করব। আর এটা হলো সেই খাগড়াছড়ি শহর। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদের জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা। আর এগুলি হলো সেই চাঁদের গাড়ি। এই চাঁদের গাড়িগুলোতে আমরা চলে যাচ্ছি সাজেকের। প্রথমে আমরা বাস থেকে নেমে এসে এই হোটেলটায় নাস্তা করব, তাই আমরা সবাই বসে আছি নাস্তার অপেক্ষায়। আমাদের নাস্তা শেষ হলে তারপরে আমরা রওনা করব সাজেকের পথে। যেতে হবে অনেক দূর, তাই পেট পুড়ে নেবে সবাই। যাওয়ার আগে আমরা একটু এখানকার স্থানীয় বাজারটা ঘুরে আসতে চাই। খাগড়াছড়ির লোকাল বাজারে যে লিচু উঠছে, ওগুলা কি নতুন নতুন আম? কত করে কেজি এটার? পাহাড়ি বাজার, বিভিন্ন রকমের ফল ফলাদি এখানে উঠে। আমরা এখন খাগড়াছড়ি শহর থেকে চাঁদের গাড়িতে করে সাজেক উদ্দেশ্যে রওনা করলাম। আর আমাদের আজকে চালক হলো রাহুল দাদা। এটা হলো খাগড়াছড়ি শহর, এখান থেকে আমরা রওনা করেছি। এই জায়গাটা হলো খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর। হাতের বাঁ পাশেই দেখা যাচ্ছে খাগড়াছড়ি শহরের দায়রা জজ আদালত। আর খাগড়াছড়ি অফিসার্স ক্লাব হলো এটা। এখানকার স্থানীয়দের একটা বিয়ের গাড়ি যাচ্ছে, আমরা তা দেখতেছি। উঁচু নিচু পাহাড়ি রাস্তা আর বাজার পেরিয়ে আমরা এগিয়ে চলেছি সাজেকের পথে। আপনাকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই পাহাড়ে আসতে হবে। তাছাড়া আমরা যারা ভিডিও বানাই, এই ভিডিও দেখে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা সম্ভব না। আঁকাবাঁকা রাস্তা আর সরু পথ ধরে কি সুন্দর করে সাজানো এই পাহাড়, যে আপনাকে এই পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে অবশ্যই পাহাড়ে আসতে হবে। এই পাহাড়ের রূপবৈচিত্র্য এতটাই সুন্দর। আমরা এখন দিঘিনালা বাজারে এসে পৌঁছেছি। এটাই হলো দিঘিনালা বাজার। রাস্তার দুধারে পাহাড়ি অঞ্চলের মানুষরা বিভিন্ন জিনিস বিক্রি করতে নিয়ে এসেছেন। আর ঠিক এই ডান পাশের রোডটা চলে গেছিলো সাজেকের দিকে, আর বাঁ পাশের রোডটা চলে গেছিলো উপজেলা সড়কের দিকে। আপনারা যারা আসবেন তারা এই ডান দিক দিয়ে সাজেকের দিকে চলে যাবে। আমরা এখন চলে এসেছি বাগাইহাট আর্মি ক্যাম্প। এখানে প্রথমে আমাদের নাম এন্ট্রি করা হয়, তারপর এখান থেকে আমাদেরকে সাজেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
যদিও এটা আর্মিরাই আমাদেরকে নিয়ে যাবেন যাতে কোনো ধরনের বিপদ না হয়। আমরা ট্যুরে যাচ্ছি প্রায় 20 থেকে 25 জনের মতো। আমরা একটা ট্যুর এজেন্সির সাথে আমরা ট্যুরে যাচ্ছি। এই পাহাড় আর সবুজে ঘেরা পথ এতটাই দৃষ্টিনন্দন যা আপনার মনকে আনন্দিত করবে। আপনি যখন যান্ত্রিক শহরে থাকতে থাকতে একঘেয়েমি ভাব চলে আসবে, তখন যদি এরকম প্রকৃতির কাছে ঘুরতে আসেন তাহলে সত্যি আপনার মন খুব ভালো হয়ে যাবে। আমাদেরও অনেক দিন কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম এই সুযোগে একটা সাজেক ট্যুর দেওয়া যাক। সেই চিন্তা করেই বেরিয়ে পড়া। আর আমার বরাবরই পাহাড় এতটা ভালো লাগে। আমি যেহেতু নদী অঞ্চলের মানুষ, তাই আমার কাছে পাহাড়টাই খুব সুন্দর লাগে। রাস্তার সাথে একেবারে আকাশটা যেন মিলেমিশে একাকার, দেখতেও খুব সুন্দর লাগছে। আর পিছনে একসাথে সারিবদ্ধভাবে চাঁদের গাড়িগুলো সিরিয়ালভাবে চলতেছিল। আঁকাবাঁকা রাস্তা আর পাহাড়ি পথ এই যেন এক মনোমুগ্ধকর। হয়তো উপর থেকে দেখতে সাপের মতো আঁকাবাঁকা দেখাতো, তো নিচ থেকে দেখেও খুব সুন্দর লাগছে। হয়তো বা আমি ক্যামেরার মাধ্যমে খুব বুঝতে পারতেছি না, তারপর দেখতে খুবই ভালো লাগতেছিল আমার কাছে। তবে এখন গ্রীষ্মকাল হওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে গেছে। অন্য সময় আসলে হয়তো বা আরো সবুজে শ্যামলে ঘেরা থাকতো এই পথটা। ওই দেখা যায় সাজেক বেরি। আমরা এখান থেকে ঘুরে ঘুরে ওখান থেকে চলে যাবো। দূরের ওই পাহাড়টাই হলো সাজেকের শহর। আমরা এই আঁকাবাঁকা রাস্তা পার করেই সেখানে পৌঁছাবো। আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং সাজেকের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমি দেখাবো।